তলহা রওনা হওয়ার পর পয়গম্বর তলহাকে আবার ফেরত নিয়ে আসলেন। তলহাকে বলতেছেন, তলহা আমি নবী চেয়েছিলাম তোমার ভালোবাসা আমার প্রতি না আমার প্রতি। সুবহানাল্লাহ। ও তলহা তুমি আজকে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। এই তলহার প্রতি নবীর কেমন ভালোবাসা ছিল। তলহা একদিন অসুস্থ হয়ে গেলেন মুমূর্ষ অবস্থায়। মায়ার নবী সংবাদ শুইনা তলহার বাড়িতে গেলেন তলহাকে দেখার জন্য। মায়ার নবী যখন গেলেন এমন অবস্থা দেখলেন মৃত মৃত ভাব মুমূর্ষ অবস্থায়। তখন মায়ার নবী তলহাকে ডাক দিয়ে তলহার মাকে বললেন, ও তলহার মা শুনো, তলহার যদি ইন্তিকাল হয়ে যায় আমি নবীকে সংবাদ শুনাইবা। আমি নবী নিজে আইসা তলহার দাফন কাপড় জানাজার পরাইব। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তলহা আমার নবীকে বলে না। এই কথা বলে যখন নবী তলহার বাড়িতে চলে আসলেন, সকালবেলা তলহার শরীরটা একটু ভালো হয়ে গেল। তলহা মাকে ডাক দিয়ে বললেন, মা আমার নবীকে আসছিল আমাকে দেখার জন্য। তলহার মা ডাক দিয়ে বলে, হ্যাঁ তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। তখন তলহা ডাক দিয়ে বললেন, ও মা আমার নবী কি বলে গিয়েছে? তলহার মা ডাক দিয়ে বলে, রে সন্তান তোমার নবী বলে গিয়েছে তুমি তলহার যদি ইন্তিকাল হয় তোমার নবীকে সংবাদ দেওয়ার জন্য তোমার নবী নিজে আয়েশা জানাজার পড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শুই না তলহা পেরেশানের মধ্যে পড়ে গেল। ডাক দিয়ে বলে, মা গো ভালোভাবে শুনিয়া লও, আমি তলহার জীবন থেকে মায়ার নবীর জীবনের পর্দা। ও মা শুনো, আমার ইন্তিকাল যদি রাত্র বেলা হয় এমন সময় মায়ার নবী যদি সংবাদ শুনে রাত্রে বেলা আমার নবী আমার বাড়িতে চলে আসবে। আসার পথে ওই পাহাড়ের গুহায় কাফের বেঈমানরা আমার মায়ার নবীর উপর আক্রমণ করবে। মাগো আমার জীবন থেকে ও মায়ার নবীর জীবনের বড় দাম। মা আমার ইন্তিকাল যদি হয়ে যায় আমার নবীকে সংবাদ শুনাইবা না, কারণ আমার মৃত্যু আমার জীবন হাজার হাজার জীবন যদি হয় আমার মায়ের নবীর শরীরে যদি একটুখানি আঘাত লাগা যায় এই তলহার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তলহার মৃত্যু হয়ে গেল। তলহার জানাজার কাফন দাফন শেষ হয়ে গেল। মায়ার নবীর কাছে সকাল বেলা সংবাদ পৌঁছালো তলহা দুনিয়ার জমিনে না। এই সংবাদ শোনা মাত্র পয়গম্বর তলহার বাড়িতে আসলেন। আয়েশা দেখে তলহার দাফন কাফন শেষ হয়ে গেল। মায়ার নবী তলহার মাকে ডাকতে বললেন, এই তলহার মা তোমাকে না আমি বলেছি আমাকে তার সুসংবাদটা শোনাইবা। আমি আয়েশা নবী নিজেই জানাজার পড়ায়া দাফনের ব্যবস্থা করব। তখন তলহার মা ডাক দিয়া বলে, ও নবী আমার, তলহা এই কথাটা আমাকে বলে গিয়েছে মা আমার যদি ইন্তিকাল হয় আমার নবীকে সুসংবাদ দিবা না, এই জন্য দিবা না আসার পথে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। নবীকে যারা অনুসরণ করবে, নবীকে যারা অনুকরণ করবে আমার আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসে। শুধু তাই নয় মায়া নবীকে আল্লাহ জানায়া দেন ওই বান্দার 2 নাম্বার পুরস্কার, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই বিত্তবাজার আল্লাহকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। বলে মায়ার নবী অনুসরণ কিভাবে হয়? পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন, মুখে স্লোগান দিলে হবে না, আমি নবীর বড় আশিক, আমি নবীর জন্য জীবন দিব। অনেক আশিক কেমন আছে মুখে বড় স্লোগান দিতে পারে, কিন্তু দাড়ি রাখা সময় খবর নাই, ঠিক কিনা? অনেক আশিক কেমন আছে নবীর জন্য জীবন দিব, তারপরেও নবীর সুন্নাত আমি মানব না। এই আশিকের কোনো দাম নাই। পয়গম্বর বলেন, আমি নবীর ভালোবাসা তখনই হাসিল হবে। কোন সময় হাসিল হবে? মায়ার নবী ডাক দিয়ে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে, যেই উম্মত আমার সুন্নতকে ধারণ করবে, ফাকাদ আহাব্বানি, ওই উম্মত আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যেই উম্মত আমি নবীকে মহব্বত করবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সেই উম্মত আমি নবীকেই ভালোবাসবে। আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে, ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্যশীল হতে হবে। আর নবীর আনুগত্যশীল যারা হয় তাদেরকে আল্লাহ নিজেই মোহাব্বত করে। 2 নাম্বার আল্লাহ বলেন, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেই। এবার মায়ের নবী বলেন, আমার ইত্তিবা কিভাবে হয়? আমার ইত্তিবা যদি করতে চাও, সুন্নতে রঙে রঙিন করো জীবন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী বলে, নবীর অনুগত্য, নবীর অনুসরণ কিভাবে হয়? বলে, আমি খানা খাইব নবীর সুন্নত তরিকায় খানা খাইব, ঠিক কিনা? খানা খাওয়ার শুরুতেই দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি খানা খাওয়ার শুরুতেই দোয়া বইলা যায়, শেষে করব বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খানা খাওয়ার শুরুতেই দোয়া পড়ব, দস্তর কানা বিছাইব, খানা খাওয়া শেষ করব আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বলে, আমার খানা খাওয়ার সময় যখন ভাতগুলো দস্তরখানায় পড়ে যাবে, লোকমাগুলো দস্তর থেকে উঠাইয়া খাইব, এটা নবীর সুন্নাহ। বলে, আমি ঘুমাইব, ঘুমানোর সময় নবীর সুন্নাত আছে। পয়গম্বর বলেন, ডান কাত হয়ে ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে উঠবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে, ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ো, বাথরুমে ঢুকবা, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ের। বাথরুম থেকে বের হবা, দোয়া পড়ো, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলে, বান্দা জামা পরবা, জামা পরিধান করার সময় দোয়া পড়ে জামা পরিধান করো। বলে, বান্দা ঘরে ঢুকবা, দোয়া পড়ে ঘরে ঢুকো, ঘর থেকে বার হইবা, দোয়া পড়ে ঘর থেকে বের হও, মসজিদে ঢুকবা, ঢুকার সময় দোয়া পড়ো, মসজিদ থেকে বাইর হইবা, দোয়া পড়ে বের হও। এইভাবে সুন্নতের আমল যদি করতে পারো, তাহলে নবীর অনুসরণ অনুকরণ তোমার জীবনে বাস্তবায়ন হবে, ঠিক কিনা? কিন্তু জগতে অনেক নবীর আশিক মুখে
কে বড় স্লোগান দিতে পারে 12ই রবিউল আউয়াল আসলে তাদের খোঁজ পাওয়া যায়, ঠিক কিনা? আর সারা বছর তাদের কোনো হুদিস নাই, আছে না নাই? পিন্নি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু সাবধান, নবীর অনুসরণ তখন হবে নবীর 63 বছর জীবন যেমন পবিত্র ছিল, উম্মত তোমার জীবনটাও ওইভাবে পবিত্র বানাও। কিন্তু আমাদের অবস্থা কেমন? বাংলার মুসলমান নেতাকে অনুসরণ করে, নেতা যেমন জামা পরে কর্মীও তেমন জামা পরে, ঠিক কিনা? বাংলার মুসলমান নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে, ঠিক কিনা? খেলোয়াড়দের দিকে অনুসরণ করে। হে মুসলমান, ভালোভাবে শুনো, এই দুনিয়াতে যাকে তুমি অনুসরণ করতেছো তার স্বভাব চরিত্র ভেজাল আছে, তার চরিত্রের মধ্যে অনেক নেফাকি আছে। কিন্তু আমার মায়ার নবীর চরিত্র কত ভালো! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত নবী রাসূল পাঠাইলাম, তাওরাত কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দেই না। জাবুর কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দেই না। ইনজিল কিতাবে আমি আল্লাহ কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট দেই না। কিন্তু এমন একজন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেন, ওই নবী চরিত্রটা কেমন, ওই নবীর আখলাকটা কেমন, আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই মুহাম্মদ নবীর চরিত্র হলো উত্তম। সুবহানাল্লাহ। মুহাম্মদ নবীর চরিত্র ছিল মহান। বলে চরিত্র মহান কিভাবে হয়েছে? মুফাসসির ঘন্টা মায়ার নবীর আখলাককে 3 ভাবে ব্যাখ্যা করেছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো, আমার মায়ার নবীর চরিত্র খুলুকে হাসানা, মানে চরিত্র ছিল সুন্দর। মায়ার নবীর চরিত্র কেমন ছিল? মায়ার নবীকে কেউ যদি আঘাত করত, আমার মায়ার নবী তাকে উল্টা আঘাত করত না, বরং বলতো, ভাই তোমার হাতে কি ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। আর আমাদেরকে কেউ গালি দিলে আমাদের সহ্য হয় না, ঠিক কিনা? কেউ আঘাত করলে তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি, ঠিক কিনা? কিন্তু মায়ার নবী কেমন ছিল? আমার মায়ার নবীর আদর্শ ছিল খুলুকে হাসানা, সুন্দর আদর্শ। 2 নাম্বার ব্যাখ্যা হলো খুলুকে কারীম। মায়ার নবীর চরিত্র ছিল সম্মানের চরিত্র। আমার মায়ার নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত সম্মানের ছিল, কাফের বেঈমানরা মায়ার নবীর চরিত্র দেখে তারা সম্মান করত। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র আমার আপন ভাই সহ্য করে না, ঠিক কিনা? সেরা না, কাফেররা পর্যন্ত নবীর চরিত্র দিকে সম্মান করত। আর আমাদের চরিত্র এমন অবস্থা, নিজের ঘরের মানুষে আপনি আমার চরিত্র অতিষ্ঠ হয়ে থাকে, ঠিক কিনা? ঘরের মানুষ না হলে সমাজের মানুষ অতিষ্ঠ হয়, ঠিক কিনা? এমন চরিত্রওয়ালা মানুষ আছে না নাই? এই জন্য যুবক ভাই, বিত্তবাজার ভালোভাবে কথাগুলো শুনতে হবে। মায়ার নবীর চরিত্র কাফের বেঈমানরাও সম্মান করত। 3 নাম্বার ব্যাখ্যা হলো খুলুকে আযীম। মায়ার নবীর চরিত্র ছিল মহান। মায়ার নবীর চরিত্র ছিল মহান। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নেতার চরিত্র বেজাল, সবার চরিত্রের মধ্যে বেজাল আর বেজাল। আমার মায়ার নবীর চরিত্রে কোনো বেজাল নাই, ঠিক কিনা? আমার মায়ার নবীর চরিত্র এমন ছিল, যখন মায়ার নবী রাস্তা দিয়ে যাইতো, দিনের দাওয়াত গুলো যখন দিত, আমার মায়ার নবীর চরিত্র পাগল হইয়া কাফের বেঈমানরা কালিমা পড়তে বাধ্য হইতো, ঠিক কিনা?
এই জন্য মুসলমান যুবক ভাই, নবীর আনুগত্যশীল কিভাবে হওয়া যায়? আমার নবী যেভাবে খাইছেন আমাদেরকে ওইভাবে খেতে হবে, আমার নবী যেভাবে ঘুমাইছেন আমাদেরকে ওইভাবে ঘুমাতে হবে, আমার নবী যেভাবে ব্যবসা করেছেন ওইভাবে আমাদেরকে ব্যবসা করতে হবে। মায়ার নবীর যেই দিকে তাকা সব দিকে ছিল শ্রেষ্ঠ, চেহারা সৌন্দর্য ছিল সবার থেকে সুন্দর, সুবহানাল্লাহ। মায়ার নবীর আমানতদারিতা ছিল সবার থেকে উত্তম, মায়ার নবীর সততা ছিল সবার থেকে উত্তম, সুবহানাল্লাহ। আর বর্তমান আমাদের চরিত্র, আপন ভাই কেউ বিশ্বাস করে না, ঠিক কিনা? আছে না নাই? ঘরের মানুষ এই বিশ্বাস করে না, বলে কেন? এর চরিত্রের মধ্যে বেজাল আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার মায়ার নবীর আমানতদারিতা কেমন ছিল রে মুসলমান? কাফের বেঈমানরা আমার নবীর কাছে আমানত রাখত, সুবহানাল্লাহ। কারণ এই কথা তারা জানতো মুহাম্মাদের ধর্ম যদিও আমরা গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ নবীর আমানতদারিতার মধ্যে কোনো বেজাল নাই, সুবহানাল্লাহ। মুহাম্মদ নবীর সততার মধ্যে কোনো বেজাল না। এই জন্য মুসলমান যুবক, আমার মায়ের নবীকে আইডল বানাও, আমার মায়ের নবীকে তোমার আদর্শ বানালো। আমার মায়ের নবীকে যদি আদর্শ বানাও, এই দুনিয়ার জীবনটা হবে দামি, কবরের জীবনটা হবে দামি, পরকালে তোমার জান্নাতের ফায়সালা হবে, সুবহানাল্লাহ। এবার জানার বিষয় হলো মায়ার নবীর ভালোবাসা কতটুকু টাকা চায়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মাহ, যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীর ভালোবাসা জীবন থেকে বেশি না ভালোবাসবা। আমি নবীর প্রেম, আমি নবীর ভালোবাসা, তোমার মা বাবা, সন্তান, সম্পত্তি, দুনিয়ার যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা থেকে বেশি মায়ার নবীর ভালোবাসা অর্জন না হবে, সুবহানাল্লাহ। বলে তখনই তুমি খাঁটি ইমানদার হইবা যখন তোমার অন্তরের মধ্যে দুনিয়ার সব থেকে বেশি রহমাতুল লিল আলামিনের ভালোবাসা থাকবে, ঠিক কিনা? কিন্তু আমাদের অন্তরে ভালোবাসা আছে নেতার ভালোবাসা, ঠিক কিনা? নেতার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, আছে না নাই? নায়কের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, খেলোয়াড়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, দলের জন্য যদি রাত্র সারা রাত যদি জাগ্রত খাটাইতে হয় খাটাইব, তারপরও আমি আমার দলের খেলা দেখে ঘুমাইব, আছে না নাই? এইগুলো আমাদের অন্তরে ঢুইকা গেছে। এই জন্য মুসলমান যুবক, এই দুনিয়াটা অল্প দিনের হায়াত। বাজান তুমি পিছনের দিকে তাকাও, তোমার দাদাও তো ছিল দুনিয়ার জমিনে, ঠিক কিনা? এরে যুবক, তোমার দাদাও ছিল তোমার মতো টকবগে যুবক, কিন্তু আজকে দুনিয়াতে না, বাড়ির পাশে কবরস্থানে শুয়ে আছে, শত বছর হাজার বছর চলে যাবে, তারপরেও তাদের খোঁজ নেওয়ার মতো কোনো রাস্তা নাই, ঠিক কিনা? তোমার বাবাও ছিল, এখন থাকবে না। এই যুবক, তুমি একদিন চলে যাবা, এই জীবনটাকে দামি বানাও, এই জীবনটাকে জান্নাতি বানাও। এই জীবন তখন দামি জীবন হবে যখন এই জীবনের মধ্যে রহমাতুল লিল আলামিনের আদর্শ বাস্তবায়ন হবে, ঠিক কিনা? ওই নবীর আদর্শ যদি বাস্তবায়ন হয়, নবীর ইত্তিবা যদি পরিপূর্ণ হয়, পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা
ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে তারা ব্যতীত যারা আমি নবীকে অস্বীকার করেছে যারা আমাকে আনুগত্যশীল হয় না আমি নবীর অনুসরণ করে না পয়গম্বর বলেন তারা জাহান্নামে যাবে আর যারা আমি নবীর আনুগত্যশীল ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ তারা আল্লাহর জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমি নবীর আনুগত্যশীল হয় না তারা আল্লাহ জাহান্নামে যাইবে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর আনুগত্য যারা করেছে নবী বলছেন তারা জান্নাতে যাবে আর যারা নবীর আনুগত্যশীল হয় নাই তারা জাহান্নামে যাবে ঠিক কি না কোন সন্দেহ আছে কথার মধ্যে কোন সন্দেহ নাই এই জন্য যুবক ভালোভাবে কথাগুলো শোনা ওই সাহাবায়ে কেরাম এমনি দামি হয় নাই তাদের জীবনের যৌবনের মধ্যে মায়া নবীর কেমন ভালোবাসা ছিল ওই যে হাদিস বলেছিলাম নবীর ভালোবাসা মা বাবা সন্তান সম্পত্তি সব থেকে যদি বেশি না হয় তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না এই হাদিসের আমল আমাদের সমাজে নাই ওই সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল তলহা ইবনে বারার দিকে তাকায়া দেখো তলহা ইবনে বারা ছোট্ট সাহাবী মায়া নবীর খেদমতে এসে হাজির হইয়া বলতে দে ও পয়গম্বর আমি তলহা এখনো পর্যন্ত আপনার পরিপূর্ণ ভালোবাসা হাসিল করতে পারি না ও নবী আমার আমাকে এমন একটি আমল শিখায়া দেন যে আমলের মাধ্যমে আপনার ভালোবাসা হাসিল করতে পারে মায়ার নবী ডাক দিয়ে বলে তলহা তুমি তো আমার পরিপূর্ণ ভালোবাসা হাসিল করেছ তুমি তো আমাকে পরিপূর্ণ ইত্তিবা করো তলহা বলে না না আমার মনের সন্দেহ এখনো পর্যন্ত হাসিল করতে পারি নাই সুবহানাল্লাহ বলে নবী আমার আপনি আমাকে একটা পরীক্ষা করে দেখেন ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে বুঝতে পারবো আপনার ভালোবাসা পরিপূর্ণ হাসিল করতে পারে যে তখন পয়গম্বর ডাক দিয়ে বলে ও তলহা ওই যে তলোয়ার দেখতেছো ওই তলোয়ারটা নিয়ে তুমি তোমার মার গর্দানটা আলাদা করে নিয়ে আসো আল্লাহু আকবার আমার নবী তাকে পরীক্ষা নিচ্ছে কেমন ভালোবাসা নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে ওই সময় কেমন অবস্থা ছিল সন্তান মা বাবার জন্য গর্দান দেওয়ার জন্য তৈরি ছিল তলহা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল আমি আমার নবীর ভালোবাসা প্রকাশ করতে চাই তলহা রওনা হওয়ার পর পয়গম্বর তলহাকে আবার ফেরত নিয়ে আসলেন তলহাকে বলতেছেন তলহা আমি নবী চেয়েছিলাম তোমার ভালোবাসা আমার প্রতি না আমার প্রতি সুবহানাল্লাহ ও তলহা তুমি আজকে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছো সুবহানাল্লাহ এই তলহার প্রতি নবীর কেমন ভালোবাসা ছিল তলহা একদিন অসুস্থ হয়ে গেলেন মুমূর্ষ অবস্থায় মায়ার নবী সংবাদ শুইনা তলহার বাড়িতে গেলেন তলহাকে দেখার জন্য মায়ার নবী যখন গেলেন এমন অবস্থা দেখলেন মৃত মৃত ভাব মুমূর্ষ অবস্থায় তখন মায়ার নবী তলহাকে ডাক দিয়ে তলহার মাকে বললেন ও তলহার মা শুনো তলহার যদি ইন্তিকাল হয়ে যায় আমি নবীকে সংবাদ শুনাইবা আমি নবী নিজে আইসা তলহার দাফন কাপড় জানাজার পরাইব সুবহানাল্লাহ
মৃত্যুর সময় তলহা আমার নবীকে ভুলে না। এই কথা বলে যখন নবী তলহার বাড়িতে চলে আসলেন, সকালবেলা তলহার শরীরটা একটু ভালো হয়ে গেল। তলহা মাকে ডাক দিয়ে বললে, মা আমার নবীকে আসছিল আমাকে দেখার জন্য। তলহার মা ডাক দিয়ে বলে, হ্যাঁ তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। তখন তলহা ডাক দিয়ে বললে, ও মা আমার নবী কি বলে গিয়েছে? তলহার মা ডাক দিয়ে বলে, রে সন্তান তোমার নবী বলে গিয়েছে তুমি তলহার যদি ইন্তিকাল হয় তোমার নবীকে সংবাদ দেওয়ার জন্য তোমার নবী নিজে আয়েশা জানাজার পড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শুই না তলহা পেরেশানের মধ্যে পড়ে গেল। ডাক দিয়ে বলে, মা গো ভালোভাবে শুনিয়া লও, আমি তলহার জীবন থেকে মায়ার নবীর জীবনের পর্দা। ও মা সুতা, আমার ইন্তিকাল যদি রাত্র বেলা হয়, এমন সময় মায়ার নবী যদি সংবাদ শুনে রাত্রে বেলা আমার নবী আমার বাড়িতে চলে আসবে। আসার পথে ওই পাহাড়ের গুহায় কাফের বেঈমানরা আমার মায়ার নবীর উপর আক্রমণ করবে। মাগো আমার জীবন থেকে ও মায়ার নবীর জীবনের পর্দা, মা আমার ইন্তিকাল যদি হয়ে যায় আমার নবীকে সংবাদ শুনাইবা না, কারণ আমার মৃত্যু আমার জীবন হাজার হাজার জীবন যদি হয়, আমার মায়ের নবীর শরীরে যদি একটুখানি আঘাত লাগা যায় এই তলহার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তলহার মৃত্যু হয়ে গেল, তলহার জানাজার কাফন দাফন শেষ হয়ে গেল। মায়ার নবীর কাছে সকাল বেলা সংবাদ পৌঁছালো তলহা দুনিয়ার জমিনে না। এই সংবাদ শোনা মাত্র পয়গম্বর তলহার বাড়িতে আসলেন। আয়েশা দেখে তলহার দাফন কাফন শেষ হয়ে গেল। মায়ার নবী তলহার মাকে ডাক দিয়ে বললেন, এই তলহার মা তোমাকে না আমি বলেছি আমাকে তার সুসংবাদটা শোনাইবা, আমি আয়েশা নবী নিজেই জানাজার পড়ায়া দাফনের ব্যবস্থা করব। তখন তলহার মা ডাক দিয়া বলে, ও নবী আমার, তলহা এই কথাটা আমাকে বলে গিয়েছে মা আমার যদি ইন্তিকাল হয় আমার নবীকে সুসংবাদ দিবা না, এই জন্য দিবা না আসার পথে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। মায়ার নবী বুঝতে আরে তলহা মননের সময় আমার কথা বলে না, কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে হাতগুলো উঠাইয়া ডাক দিয়া বলে, মালিক গো আমার তলহা মরণের সময় আমাকে ভুলে না, আমার তলহাকে তুমি ভুলিও না। আমার তলহা যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে তুমি আমার তলহা দিকে হাসি মুখে দেখায়। সুবহানাল্লাহ। মায়ার নবী যেই দোয়া করছে কবুল হওয়াতে কোনো সন্দেহ আছে? জোরে কোন? কোনো সন্দেহ না। এই জন্য যুবক ভাই বলতেছিল সাহাবায়ে কেরাম নিজের জীবন যৌবন থেকে বেশি ভালোবাসে। ওই যে হানজালার কথা আমরা সবাই জানি, উহুদের ময়দানে যখন কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসলো তখন সংবাদ আসলো হানজালা সবেমাত্র বিবাহ করেছে, বাসর ঘর কইরা সকাল বেলা ফজরের সময় গোসল খানায় ঢুকছে পবিত্র হওয়ার জন্য। পাশ দিয়া শুনলে কুতিলা মুহাম্মদ নবী হত্যা হয়েছে, মুহাম্মদ নবী শহীদ হয়েছে। হানজালা এই কথা শোনা মাত্র আর গোসল করলেন না। বিবিকে ডাক দিয়া বলে, বিবি তলোয়ারটা আমার হাতে দাও, আমার নবীকে নাকি তারা শহীদ করে ফেলছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনি পবিত্র হইয়া উহুদের ময়দানে যান। তখন হানজালা ডাক দিয়া বলে, বিবি
কার জন্য আমি পবিত্র হব? আমার নবী তোরে। আল্লাহু আকবার। আমি কার জন্য পবিত্র হব? কার জন্য আমি হানজালা বাঁচব? হানজালা এই কথা বইলা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলে কাফের বেঈমানেরা হানজালার উপর আঘাত করে শহীদ করে ফেলেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। এই দিক দিয়ে হানজালার বিবি পাগলের বেশে উহুদের ময়দানে দৌড়ায়। আরে আমার স্বামী যদি শহীদ হয়, আমার স্বামী তো নাপাক অবস্থায় আছে, আর শহীদদের তো গোসল দিতে হয় না। মায়ার নবীর কাছে এই কথাটা পৌঁছাতে হবে। হানজালার বিবি গিয়া হানজালাকে খুঁজে, কিন্তু হানজালাকে তো পাই না। সাহাবায়ে কেরাম সমস্ত সুহাদাকে একত্রিত করলেন, কিন্তু হানজালার লাশ তো আর খুঁজে পাওই না। তখন হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি হানজালার বিবি আসলাম। হানজালা রাত্রবেলা বাসর ঘর অবস্থায় করার পর সকাল বেলায় গোসল করবে। বা এমন সময় শুনলেন আপনি নবী নাকি দুনিয়াতে নাই। এই কথা শুই না পাগলের মতো হানজালা চলে আসলো। পয়গম্বর, হানজালাকে তো গোসলের ব্যবস্থা করতে হবে। সাহাবায়ে কেরামকে নবী বললেন, তোমরা দেখো হানজালার লাশটা কোথায়? হানজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না। ভালোভাবে খুঁজতেছে, কোনোভাবে তো পাওয়া যায় না। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও পয়গম্বর, হানজালার লাশ জমিনে না, হানজালার লাশ আমি আল্লাহ আসমানে উঠায় নিলাম। ওই হানজালাকে আমি আল্লাহ সাধারণ ভাবে পবিত্র বানাইব না। আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই বলতেছিলাম, ওই সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন যৌবনটা কোরবানি করেছে। ওরে যুবক, ওই নবীর জন্য তোমার জীবন যৌবন যদি হয়, কাল কিয়ামতের ময়দানে ওই নবীর সাথে তোমার জান্নাতে ঠিকানা হবে। শুধু নবীর জজবা পুরুষদের মধ্যে ছিল না, মায়ার নবীর জজবা মহিলাদের মধ্যেও ছিল। অনেক মা বোনেরা ওয়াজটা শুনতেছে, ও মা বোনের ভালোভাবে শুনেন। ওই মা বোনদের মধ্যে নবীর পরিপূর্ণ যদি আনুগত্যশীল হইত, ওই মা বোন কোনদিন স্বামীর সাথে ঝগড়া করত না, ঠিক কিনা? যেমন ছিল বিবি খাদিজা, যেমন ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনে এমন দামি ছিল। ও মা, ভালোভাবে কথাগুলো শোনো। তাদের জীবনে কোনদিন স্বামীকে শক্ত ভাষা কথা বলে নাই, ঠিক কিনা? তারাও নবীর পরিপূর্ণ অনুসরণ করে জীবন যাপন করেছে। তাদের আদর্শ ছিল নবীর আদর্শর মতো পবিত্র। সুবহানাল্লাহ। ওই যে মহিলাদের মধ্যে মায়া নবীর কেমন ভালোবাসা ছিল। একজন আনসারী মহিলার ঘটনা আপনাদেরকে শোনাই। উহুদের ময়দানে আরেকজন আনসারী মহিলার কেমন ভালোবাসা। আনসারী মহিলাও শুনলেন মায়ার নবী দুনিয়াতে নাই। আনসারী মহিলা পাগলের বেশে দৌড়ায় আর বলতেছে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। আনসারী মহিলা এই কথাটা বলে আর আওয়াজ আসে, ও মহিলা, তুমি জানো তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কথা শোনা মাত্র বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলে, আমার নবী কই, আমার নবী কই। আবার একদিকে আওয়াজ আসে, ও মহিলা, তুমি জানো তোমার কলিজার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনা মাত্রই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্বামী চলে গেল, কোনো টেনশন না, কলিজার সন্তান চলে গেল, কোনো টেনশন না, মনে বড় ব্যথা, আমার নবী কই, আমার নবী কই, সুবহানাল্লাহ। আবার কিছু দূর যায়, বলে তুমি জানো তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে। তারপরেও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বলে আমার নবী কয়, আমার নবী কয়। এই কথা বলে যখন বেড়ায়, উহুদের ময়দানে গিয়া নবীকে তালাশ করে, নবীকে পাওয়া মাত্র ঝরায় ধরবে ধরবে বা, আর বলে নবী আমার, আপনি বেঁচে থাকলে আমার দুনিয়া চলে যাবে, আমার মনে কোনো দুঃখ নাই, সুবহানাল্লাহ। আর উহুদের ময়দানে ঘটনা ছিল ৩য় হিজরিতে। ওই সময় পর্দার কোনো বিধান ছিল না, ৫ম হিজরিতে পর্দার বিধানটা কায়েম হয়েছে। এই জন্য মা বোনেরা ও যুবক ভাইয়েরা ভালোভাবে কথাগুলো শুনিয়া নাও। আজকে ঘরে শান্তি নাই, ব্যবসায় বরকত নাই, মনে বড় ব্যথা, এত টাকা কামায় তারপরেও শান্তির ব্যবস্থা হয় না, ঠিক কিনা? এ যুবক ভাই, এ মা বোন শুনো, ঘরকে যদি তুমি শান্তিশীল বানাতে চাও, নবীর আদর্শ ঘরে বাস্তবায়ন করো। ব্যবসায় যদি বরকত পেতে চাও, নবী যেভাবে ব্যবসা করেছে তুমিও সেইভাবে ব্যবসা করো। বলে রাজনীতিকের মধ্যে যদি শান্তি পেতে চাও, নবী যেভাবে রাজনীতি করেছে তুমিও সেইভাবে করো। নবীর আদর্শ যদি ঘরে হয়, ঘর হবে শান্তিময় ঘর। নবীর আদর্শ যদি ব্যবসায়ী হয়, এই ব্যবসা হবে বরকতের ব্যবসা, সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয়, এই সমাজে কোনো চুরবাট থাকবে না, এই সমাজে কোনো অশান্তি থাকবে না, এই সমাজে অটোমেটিক আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারদের দল, আমি আল্লাহর আনুগত্যশীল হও এবং মুহাম্মদ নবীর আনুগত্যশীল হও। আবার ভিন্ন জায়গায় আল্লাহ ডাক দিয়া বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। বলে নবীর আনুগত্য করা মানে আমার আল্লাহর আনুগত্য করা, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা হয়। সাহাবায়ে কেরামের জীবন এমনি এত দামি হয় না। সাহাবায়ে কেরামের দিয়ে তাকাও, হযরত আবু বকরের দিয়ে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আজকে তুমি আমি নবীর প্রেমে একটা রাত দিতে পারি না, ঠিক কিনা? ওই সিদ্দিকে আকবর নবীর জন্য কত মায়া, মায়ার নবী বলছে, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। এই কথাটা নবী আমার 1 থেকে 1.5 বছর আগে আবু বকরের কাছে পৌঁছায় দিয়েছেন। এই কথা শোনার পর আবু বকর আমার মায়ার নবী কখন আসবে, 1-1.5 বছর চোখে কোনো ঘুম আসে না। আমার মায়ার নবী কখন আমি আবু বকরকে এসে ডাক দিবে, আর আমি আবু বকর যদি ঘুমায় যায় আমার মায়ার নবী কষ্ট পাবে। এই জন্য আমি আবু বকর ঘুমাই না। 1.5 বছর পর যখন নবী আমার দরজায় আঘাত করে ডাক দিয়ে বললেন আবু বকর, সাথে সাথে আবু বকর হাজির হয়ে গেল। তখন পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর এত রাত হয়েছে, তুমি এত এখনো কেন ঘুমাও না, এভাবে কেন বসা আছো? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আবু বকর এই জন্য ঘুমাই না, আপনি 1 থেকে 1.5 বছর আগে আমাকে বলেছিলেন, এই আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবা। এই কথা শোনার পর আমি আবু বকর আপনার জন্য অপেক্ষমান ছিলাম। তখন মায়ের নবী ডাক দিয়ে বলে, এই আবু বকর আজকে রাত্রে আমার হিজরত হবে। এই কথা
কথাটা আল্লাহ একমাত্র জানে, আর আমি মুহাম্মদ নবী জানি। এই কথা তো আর কেউ জানে না, সুবহানাল্লাহ। কিন্তু তুমি আবু বকর কিভাবে জানলা? আবু বকর তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমাকে তো আমার মালিক জানাই না। আপনি যখন ১.৫ বছর আগে আমি আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবা, ওই দিন থেকে আমি আবু বকরের চোখে কোনো ঘুম না, এই জন্য আমার চোখে ঘুম না। কখন জানি আমার নবী ডাক দেয়, আর আমি আবু বকর হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। নবী তো আশ্চর্য হয়ে গেলেন, আরে আমি আবু বকর, আমার প্রতি আবু বকর এত ভালোবাসা। তখন আবু বকর ডাক দেওয়া, ও পয়গম্বর, আমি আবু বকর শুধু ঘুমাই না, ওই দিক দিয়ে দেখেন ডান পাশে আমার উট, যেই উটের উপর সর হয়ে আমরা হিজরত করব, এই উটের চোখেও কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ। এই আবু বকরের মাকাম আল্লাহ কত বাড়াইছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত জান্নাতীদের সাথে আমভাবে সাক্ষাৎ করবেন। আমার আল্লাহ একজন সাহাবীর সাথে খাসভাবে সাক্ষাৎ করবে, বিশেষভাবে সাক্ষাৎ করবে। ওই সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আবু বকরের মর্তবা আল্লাহ কত বাড়াইছে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতের দরজাগুলো আমার সাহাবী আবু বকরকে আহ্বান করবে, সমস্ত জান্নাতের দরজাগুলো আহ্বান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমি যখন নবী জান্নাতে ঢুকবো, আমার ডান পাশে থাকবে হযরত আবু বকর। বলে শুধু তাই নয়, ওই যে ওমরের দিকে তাকায় দেখে, যে ওমর জীবন যৌবন আমার মায়ের নবীর জন্য কোরবানি করেছে, ওই ওমরের মর্তবা আল্লাহ কত বাড়াইছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওমরকে এমন একটা প্রাসাদ দান করবে, মায়ের নবী বলে ওই প্রাসাদটা হবে এত সুন্দর। মায়ার নবী বলে, আমি যখন মেরাজে জান্নাত ভ্রমণ করলাম, ওই জান্নাতে দেখলাম এত সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। আমি নবী দেখে পছন্দ হয়ে গেল, আর মনে মনে ভাবলাম এই প্রাসাদটা আল্লাহ কোন নবীর জন্য বানাইলেন। সুবহানাল্লাহ। তখন জিব্রাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই প্রাসাদ অন্য কোন নবীর জন্য বানানো হয় না, এই প্রাসাদ একমাত্র আপনার সাহাবী হযরত ওমরের জন্য বানানো হয়েছে। শুধু তাই নয়, আমি মায়ের নবী যখন জান্নাতে ঢুকবো, আমার ওমর থাকবে বাম পাশে, আমি নবীর বাম পাশে থাকবে ওমর। আমি আবু বকরকে ডান পাশে রাইখা, ওমরকে বাম পাশে রাইখা আমি নবী জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই মহাব্বত দিতে পারি না, ঠিক কিনা? পারি? কষ্ট হচ্ছে ভাইজান, শেষ করে দিব? আরেকটু চলবে? আমি উম্মত হিসাবে নবীর প্রতি যত ভালোবাসা দেখাবো, আল্লাহ আপনি আমার মর্তবাও তত বাড়াইবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে কি দেখা জানেন? টাকা দেখা, ঠিক কিনা? চেহারা দেখা, ঠিক কিনা? পদ দেখা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে সম্মানিত মানুষ তারা হয় যারা গুণগত মানুষ হয়, ঠিক কিনা? যারা নবীর আখলাকে, জীবনকে বাস্তবায়ন করবে, যারা নবীর সুন্নতের রঙে জীবনকে সুন্দর বানাইবে, ঠিক কিনা? তারাই আল্লাহর কাছে দামি মানুষ। সুবহানাল্লাহ। ওই যে বেলালের দিকে তাকান, বেলালের চেহারা ছিল সুন্দর না কালো?
হুজুরা বলে সুন্দর না কালো? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ডাক দিয়া বলে ওই ময়দানে বান্দার চার আর কোনো দাম হবে না, ওই ময়দানে মালের কোনো পরিচয় হবে না, ওই ময়দানে বংশের কোনো পরিচয় হবে না। ওই ময়দানে যদি পরিচয় দিতে চাও একমাত্র বান্দার কলবের পরিচয় হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে জানায়া দেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ বান্দার চেহারা দেখে না, আমার আল্লাহ বান্দার ধন সম্পদ দেখে না, আমার আল্লাহ বান্দার কলব দেখতে চায়, আমার আল্লাহ বান্দার আমল দেখতে চায়। যেই বান্দার কলব আর আমল যত ভালো হয় ওই বান্দার সাথে আমার মাওলা পাকের সম্পর্ক ততই ভালো হয়। সুবহানাল্লাহ। ওই বেলালের কথা বলেছিলাম, বেলাল ছিল কালো সাহাবী হযরত বেলাল। ইমানের শরাব পান করছে। উমাইয়া বিন খালদ ডাক দিয়া বলে ও বেলাল, ওই মুহাম্মদ নবীর ধর্ম বাদ দিয়ে দাও, মুহাম্মদ নবীর ভালোবাসা অন্তর থেকে সরায়া দাও। বেলাল ডাক দিয়া বলে এ উমাইয়া শোনো, আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলালের যৌবন চলে যাবে, আমি বেলালের দুনিয়া চলে যাবে, মুহাম্মদ নবীর ভালোবাসা বাদ দিতে পারবো না, মুহাম্মদ নবীর রবের মুহাব্বত বাদ দিতে পারবো না। এই কথা বলা মাত্র উমাইয়া বিন খালদ বেলালকে এত আঘাত করা হয়, বেলালের শরীরের মধ্যে এত আঘাত বেলালের হাতগুলো বেঁধে, বেলালের পাগুলো বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে এত আঘাত করা হয়, জিবার মধ্যে পাথর রাইকা দেয়। তারপরেও বেলালের জবান দিয়া আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহর নামে জিকির হয়। সুবহানাল্লাহ। ওই বেলালের অন্তরে এত ভালোবাসা, আমার মায়ার নবীর জন্য কেমন বেলাল পাগল ছিল। আমার মায়ের নবীর ইন্তিকালের সময় বেলাল যে পরিমাণ কন্দন করেছিল, যে পরিমাণ ব্যথা ব্যতীত হয়েছিল, আর এমন অন্য কোন সাহাবী ব্যথায় ব্যতীত হন নাই। ওই বেলালের মনের মধ্যে এই দুঃখটা ছিল, আরে আমি আজান দেওয়ার পর আমার মায়ার নবী ইমাম হইতো, আজকে ইন্তিকাল হয়েছে, আমি বেলালে আজানের পর আমার নবী তো আর ইমামতি করবে না। সুবহানাল্লাহ। এই কষ্ট দূর করার জন্য বেলাল মক্কা থেকে মদিনায় চলে যায়। ওই বেলালের মাকাম আল্লাহ কত বাড়াইছে। মায়ার নবী বলেন যখন আমি মেরাজে জান্নাতুল ভ্রমণ করলাম, ওই জান্নাতে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম ও জিব্রাইল, ওই জান্নাতে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর, ওই জান্নাতে যার পায়ের আওয়াজ আপনি শুনতেছেন ওই লোকটা অন্য কোন মানুষ নয়, ওই মানুষ হলো আপনার কালো সাহাবী হযরত বেলাল হাবশী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতের আলোচনা কোন করতেছে। এমন সময় মায়ার নবী আমার বলে ও সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আমি নবীর আগে কেউ ঢুকবে না। এই কথাটা পূর্বের নবীরাও ভালোভাবে জানে, কিন্তু আজকে তোমাদেরকে নতুন একটা কথা শোনাইব। আমার আল্লাহ হিকমত বুঝা বড় দেয়। বলে নতুন কথাটা কেমন? ও সাহাবায়ে কেরাম, আমি নবী যখন জান্নাতে ঢুকব, আমি নবীর আগেও একজন সাহাবী জান্নাতে ঢুকবে।
এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আরে এটা কিভাবে সম্ভব? আমার নবী আগে ঢুকবে, তবে আমার আল্লাহর হিকমত বোঝা বড় দায়। মায়ের নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীও আমার মহব্বতের সাহাবী, সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর উমরের দিকে তাকায়, উমরের নাম কি নবী ঘোষণা করে? হযরত উমর আবু বকরের দিকে তাকায়, আবু বকরের নাম কি নবী ঘোষণা করবে কিনা? হযরত আলী উসমানের দিকে তাকায়, উসমান হযরত আলীর দিকে তাকায়। মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, ওই সাহাবী হযরত আবু বকর নয়, ওই সাহাবী হযরত আলী নয়, ওই সাহাবী হযরত উমর নয়, ওই সাহাবী হলো হযরত বেলাল হাবশী। বলে কিভাবে সম্ভব? আমি নবী যখন জান্নাতি উটনির উপর সওয়ার হয়ে ঢুকব, আর এই উটনির রশি থাকবে হযরত বেলালের হাতে, সুবহানাল্লাহ। যার হাতে রশি থাকবে তাই পিছনে না সামনে? জোরে বলেন, কোথায় থাকবে? সামনে থাকবে। এই মর্তবা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? এটা কি এমনি হয়েছে? এই মর্তবা এমনি হয় না। এই জন্য পয়গম্বর বলেন, এই যুবক ভাই, বৃদ্ধ বাজার, আজকের মাহফিলের শেষ কথাগুলো আপনাদেরকে শোনায়। মায়ের নবী হাদিসের মধ্যে বলে, আমি আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিলাম। এই দুইটা জিনিস কেউ যদি ভালোভাবে ধরতে পারে, ওই উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওই উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। দুই নাম্বার হলো নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি আল্লাহর কুরআন, নবীর সুন্নতকে ভালোভাবে যদি ধরে, মায়ার নবী গ্যারান্টি দিয়া বলেছে, ওই উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওই উম্মত কোনোদিন জাহান্নামী হবে না। ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এই কোরআন তো আমরা চিনিও না, বুঝিও না, ঠিক না? এই কোরআনের মর্তবা আমাদের মধ্যে না। এই কোরআনের মর্তবা যদি আমাদের মধ্যে থাকতো, আজকের মুসলমান কোরআনের আইন ছাড়া বিন্দু পরিমাণ চলতো না, ঠিক কিনা? ওই বান্দার পরিবার চলতো কোরআনের আইন, ওই বান্দার সমাজ চলতো কোরআনের আইন, ওই মানুষের রাষ্ট্র চলতো কোরআনের আইন। সব জায়গায় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, ওই সমাজে দুর্নীতি আর বাটপারি সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই সমাজ রাষ্ট্রের সমাধানের জায়গা হলো কোরআন, ঠিক কিনা? এই কোরআন যারা আঁকড়ে ধরবে, রাসূল নিশ্চয়তা দিয়েছেন, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ বলেন। আর আমরা কোরআন ধরবো দূরের কথা, কোরআন থেকে দূরে থাকতে চাই, ঠিক কিনা? কোরআনের মর্তবা কম না বেশি? আল্লাহর নবী বলেন, এই কোরআনের মর্তবা কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর জানায় দেন, কোরআন ওয়ালা বান্দা কত দামি মানুষ হয়ে যায়, যে কোরআন পড়ে, যে কোরআন শিখায়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না, সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, এই কোরআনে হেফাজতকারী আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কোন জিনিসের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই, তবে আমি আল্লাহ এই কোরআনের জিম্মাদারি কেমন ভাবে নিলাম? আমি আল্লাহ তাওরাত কিতাব দিলাম, জাবুর কিতাব দিলাম, ইনজিল কিতাব দিলাম, কোন জায়গায় জিম্মাদারির কথা বলি না। কিন্তু এই কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্যটা কেমন? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতুম কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বাশারা কদিমাস্তি নইনা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ কুরআন নাজিল করলাম, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে গেলাম। আর আবার যারা এই কোরআনকে ধরবে, এই কোরআনকে যারা পড়বে, তাদের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ হয়ে যায়। এই কোরআন কেমন দামি কোরআন, যুবক ভাই বৃদ্ধ বাজান, শেষ সময় কথাগুলো মনোযোগ দিয়া ভালোভাবে শুনো। এই কোরআনের সাথে যদি গাছের সম্পর্ক হয়, গাছের সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। এই কোরআনের সাথে যদি কাঠের সম্পর্ক হয়ে যায়, ওই কাঠের সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। বলে কেমন ভাবে বাড়ায়া দেয়? এই কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয়, আর এই রেহালের মধ্যে কোন মানুষের পা যদি লেগে যায়, ওই পা লাগতে দেরি হয়, আল্লাহর বান্দা এই রেহালটা চুমুকাইতে দেরি করে না, ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি কাপড়ের সম্পর্ক লাগা যায়, এই কাপড় দিয়ে যখন গিলাপ বানানো হয়, ওই গিলাপে যখন পা লাগা যায়, আল্লাহর বান্দা ওই গিলাপে চুমু দিতে দেরি করে না, ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি মানুষের সম্পর্ক লাগা যায়, আমার আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দেয়। বলে মানুষের সম্মান কেমন বাইরা যায়? এমন ভাবে বাইরা যায়, ওই মানুষের সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, ওই মানুষের সম্মান আল্লাহ কবরের মধ্যেও বাড়ায়া দেয়। ওই মানুষের সম্মান আমার আল্লাহ পরকালেও বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্তবা না জানার কারণে আজকে কোরআনের কদর আমরা ভালোভাবে করতে পারি না। এই কোরআনওয়ালা বান্দা আল্লাহর কাছে কেমন দামি হয়ে যায়, ওই কিয়ামতের ময়দানের অবস্থা আপনাদেরকে সামনে বলে পয়গম্বর ডাক দিয়ে জানায়া দেয়। কোরআনে হাফেজ যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়, আল্লাহর সামনে যখন হাজির হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর বলে ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজ, তোমার কোরআন তেলাওয়াত শুরু করে দাও, আর তুমি জান্নাতের স্তর সমূহ উঠতে থাকো। ওই বান্দা এমন ভাবে তেলাওয়াত করবে, দুনিয়াতে যেমন ভাবে তাতিলের সহিত আমি আল্লাহর কালাম পড়েছিলাম, ওই ময়দানেও আমি আল্লাহর কালাম ওইভাবে পড়তে থাকো, আর জান্নাতে উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওই বান্দার তেলাওয়াত যেই জায়গায় শেষ হবে, তার জান্নাতের স্তর ওই জায়গায় শেষ হবে। বলে অনেক বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, কোরআনের 6666 আয়াত আছে। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে 6666 তালা জান্নাতের মালিক হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের নবী বলে ওই কোরআনে হাফেজের মা বাবার কত দাম। কোরআনে হাফেজের মা বাবাকে আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে এমন একটা স্বর্ণের মুকুট পরায়া দিবে। ওই স্বর্ণের মুকুটের আলোটা কেমন হবে, যেই আলোটা সূর্যের আলোর থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। ওই স্বর্ণের মুকুটের সুতা যদি দুনিয়ার অন্ধকারে সারা হয়, দুনিয়ার সমস্ত অন্ধকার গুলো আলোকিত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও
কোরআনের পাগল ভাইরা, ও যুবক বন্ধুরা ভালোভাবে শোনো, ও পর্দারায় মা শোনো, তোমার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, এই কোরআনে হাফেজের মর্তবা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহু আকবার। মায়ের নবী ডাক দিয়ে জানায় দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা জান্নাতে ঢুকবে, শুধু একা জান্নাতের মধ্যে ঢুকবে না, বরং আমার আল্লাহ এই কোরআনের মহাব্বতে, এই কোরআনের গাদেরে তার পরিবার থেকে এমন 10 জন জান্নাতি যুবককে, এমন 10 জন জান্নাতি মানুষকে কবুল করবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহু আকবার। বলে ওই কোরআন হাফেজের পরিবার থেকে আল্লাহ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, হয়তোবা তুমি কোরআনের আলেম হাফেজ হও, অথবা তুমি কোরআনে হাফেজের মা বাবা হও, অথবা কোরআনওয়ালার ছাত্র হও, অথবা কোরআনওয়ালার সঙ্গী হয়ে যাও, তবে কোরআনওয়ালার বিরুদ্ধে দাঁড়াইবা না। কোরআনওয়ালার বিরুদ্ধে যারা দাঁড়াইবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তারা পরকালেও জাহান্নামী হবে। ঠিক কিনা? কোরআন ধরার দরকার আছে না নাই? সবার আছেন ইনশাআল্লাহ। কারণ এই কোরআনের পাওয়ার অনেক বেশি। এই কোরআন সাধারণ কোন কিতাব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, আমরা মনে করি এই কোরআনটা সাধারণ একটা কিতাব, বলে না না, কেমন কোরআন কেমন কিতাব জানো? আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেন, আমি এই কোরআনকে এই জন্য নাজিল করলাম, এই কোরআন হলো মুমিন বান্দা বান্দির জন্য রোগের ঔষধ, এই কোরআন হলো দেহের রোগের ঔষধ, এই কোরআন হলো কলবের রোগের ঔষধ। এই কোরআনের ঔষধ যারা ব্যবহার করবে, আমার আল্লাহ বলেন তাদের দেহটাও ভালো থাকবে, তাদের দুনিয়ার জীবনও হবে উত্তম, তাদের কবরও হবে সুন্দর, তাদের হাসর হবে সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আবার রাখতে বলে, বান্দারে আমল যদি করতে চাও, আমল করার জন্য শর্ত হলো ভালো ঈমানের প্রয়োজন। ওই ভালো ঈমান কিভাবে করা যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দা যখন কোরআনের সাথে বুকটা লাগাইবে, ওই বান্দা যত কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনের সাথে তার সম্পর্ক যত বেশি হয়, আমি আল্লাহ ওই বান্দার ঈমানটাকেও ততই বেশি মজবুত বানায় দেই। সুবহানাল্লাহ। ওই বান্দার ঈমান যত মজবুত হবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার আমল তত বেশি সুন্দর হবে। আর যেই বান্দার আমল যত সুন্দর হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জান্নাতটাকেও ততই সুন্দর বানায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কয়টা জিনিস বলছেন? জোরে বলেন কয়টা জিনিস? আজকের মাহফিলের মূল বিষয় এই দুইটা বিষয়। কয়টা বলেন? দুইটা। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কালাম, 2 নাম্বার নবীর সুন্নাত। ওই দুই জিনিস যদি ধরতে পারেন, আপনি আমার ফয়সালা হবে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, নবীর ইত্তিবা যখন পরিপূর্ণভাবে থাকবে, আমার আল্লাহ তাআলা
তাআলা বলেন ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন যেই বান্দা নবীর আনুগত্যশীল হয়, আল্লাহর বিধান ভালোভাবে মানে, আমার আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বলে বান্দা কেমন জান্নাত দিব? তোমার জান্নাতের নিচে নহরের ব্যবস্থা থাকবে। আবার আমার আল্লাহ তাআলা বলে ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যেই বান্দা নবীর আনুগত্যশীল হবে না, আল্লাহর বিধান কোরআনকে ভালোভাবে বান্দা মানবে না, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আর ওই জাহান্নামের আযাব বান্দার জন্য ভয়ানক হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। এই জান্নাতে গেলে কেমন মেহমানদারি হবে, অল্প কয়েকটা কথা বলে শেষ করে দিব। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি ভালোভাবে ধরতে পারে, আমার আল্লাহ বলেন তার ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। ওই বান্দা জান্নাতে যাওয়ার পর ওই বান্দা দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া দুনিয়ার শেরের পাগল হয় না, দুনিয়ার নারীর পাগল হয় না, দুনিয়ার গাড়ির পাগল হয় না, দুনিয়ার ক্ষমতার পাগল হয় না। বান্দার জীবন যৌবন ছিল একমাত্র আমি আল্লাহর জন্য। এই বান্দা অল্প সময়ের হায়াতে দুনিয়া সব কিছু কোরবানি করেছে। আমি আল্লাহ আমার বান্দাকে এমন জান্নাত দান করব। মায়ার নবী ডাক দিয়ে জানায়া দে ওই জান্নাত বান্দার বয়স কতদিন থাকবে, ওই বান্দার হায়াত কতদিন জান্নাতে থাকবে, ওই জান্নাত হবে বান্দার শুরু, আর কোনদিন শেষ হবে না। শুধু তাই নয়, মায়ার নবী বলেন এই দুনিয়াতে শান্তি অল্প সময়, 5 বছর শান্তি পাইলে 10 বছর অশান্তি লাগে, কিন্তু আল্লাহর জান্নাতের নিয়ামতের অবস্থা কেমন হবে? মায়ার নবী ডাক দিয়া বলেন যে উম্মত এই দুনিয়ার মায়া পাগল হইও না, জান্নাতের পাগল হও। ওই জান্নাতের নিয়ামত গুলো কেমন? আতাদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন ওই জান্নাতে এমন নিয়ামত থাকবে রে গোলাম, ওই জান্নাতের নিয়ামত গুলো দুনিয়ার কোনো চক্ষু দেখার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওই জান্নাতে কেমন নিয়ামত থাকবে, দুনিয়ার কোনো কান শোনার ক্ষমতা নাই। বলে শুধু তাই নয়, ওয়ালা খাতার আলা কলবি বাশার, ওই বান্দা ধারণাও করতে পারবে না। আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতে এমন নিয়ামত রেখে দিয়েছে। এ বান্দা জান্নাতে যখন ঢুকবা, এই ঢুকার পর বান্দার জন্য আমার আল্লাহ কেমন জান্নাতে সিংহাসন বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলে আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিনিন। আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয় ওই বান্দা যখন জান্নাতে ঢুকবে রে গোলাম, আমি আল্লাহ বসার জন্য এমন একটা সিংহাসন বান্দার জন্য রেখে দিলাম। ওই জান্নাতি সিংহাসন কেমন? এটা কোনো কাঠের তৈরি নয়, এটা কোনো লোহার তৈরি নয়। ওই জান্নাতের সিংহাসন স্বর্ণের তৈরি হবে। সুবহানাল্লাহ।
বলে স্বর্ণখচিত সিংহাসনে আমি আল্লাহ আমার বান্দাকে বসাইব। এই বান্দা শুধু তাই নয়, যুবক ভাই, বৃদ্ধ বাজার, এই কথাগুলো জীবনের শেষ কথা হতে পারে রে যুবক ভাই। এই যুবক ভাই, বৃদ্ধ বাজার, আল্লাহ যেমন ভাবে আপনি আমাকে জান্নাতের স্বর্ণের সিংহাসনে বসাইবে, এই দুনিয়ার জমিনে পুরুষদের জন্য আমার আল্লাহ স্বর্ণের আংটি করা হারাম করেছে, ঠিক কিনা? বান্দা আল্লাহর বয়ে, আল্লাহর পিতা, এই জন্য বান্দা স্বর্ণের আংটি হাতে লাগাই না। আমার মায়ের নবী ডাক দিয়া জানায়া দেয়, আমার আল্লাহ যেমন ভাবে জান্নাতে স্বর্ণের সিংহাসনের মধ্যে বসাইবে, আমার আল্লাহ ওই জান্নাতি যুবকের 2 হাতের 10 আঙ্গুলে জান্নাতি স্বর্ণের আংটি পরাইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতি সিংহাসনের মধ্যে আল্লাহ বসাইবে না, আমার আল্লাহ ওই বান্দার 2 হাতের 10 আঙ্গুলের মধ্যে জান্নাতের স্বর্ণের তৈরি আংটিও পরায় দেবেন, সুবহানাল্লাহ। আর এই আংটিগুলোর মধ্যে এক একটা আংটির মধ্যে আল্লাহ জান্নাতের এক একটা নিয়ামতের কথা লেখা থাকবে। বান্দা লেখাগুলো পড়বে আর ধারণা করবে, জান্নাতের নিয়ামত তার সামনে আসতে দেরি হবে না। এই নিয়ামতের কথাগুলো বললে সময়ের প্রয়োজন। 2টা নিয়ামতের কথা আপনাদেরকে শোনায়। একটা আংটির মধ্যে লেখা থাকবে সিরতুম শাবাবুন লা তাহরামুন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতই টাকাওয়ালা হোক না কেন, যতই ক্ষমতাওয়ালা হোক না কেন, ওই বান্দার বয়স যখন বেড়ে যায় মরণও কাছাকাছি চলে আসে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে শান্তি বুক করার মাঝে সবচেয়ে যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো বয়সের কারণে, ঠিক কিনা? এ বান্দা, তুমি জানো আমি আল্লাহ ওই জান্নাতে ওই বান্দাগুলোকে এমন যুবক বানায় দিব, ওই বান্দা যুবক হয়ে জান্নাতে ঢুকবে আর কোনদিন বৃদ্ধ হবে না, সুবহানাল্লাহ। ওই বান্দাকে বার্ধক্য কোনোভাবে স্পর্শ করবে না। শুধু তাই নয়, মায়ার নবী বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ বলবে, এ বান্দা, তুমি তোমার জান্নাতে নিরাপত্তা এবং ভালোভাবে ঢুকো। এই জান্নাতে তুমি সালামের মাধ্যমে ঢুকবা, শান্তির মাধ্যমে ঢুকবা, সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে বিশেষভাবে 4টি নহরের ব্যবস্থা করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি নহর? এটি বলবো না, শেষ করে দেব। জান্নাতি নহর। কিসের নহর? জান্নাতি নহর আল্লাহ বান্দাকে দিবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতি 4টি নহরের ব্যবস্থা করলাম। ওই বান্দার 1 নাম্বার নহর, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ আমার বান্দা জান্নাতের মধ্যে বিশুদ্ধময় পানি নহরের ব্যবস্থা করেছি। এ বান্দা, শুধু তাই নয়, 2 নাম্বার নহর, আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। আমার আল্লাহ ডাক দিয়া জানালে, আমি আল্লাহ ওই বান্দা জান্নাতের মধ্যে সুস্বাদু মজাদার দুধের নহরের ব্যবস্থা করেছি, সুবহানাল্লাহ। বলে জান্নাতি দুধ এত মজা হবে, এত মজা হবে রে বান্দা, এই জান্নাতি দুধের রং পরিবর্তন হবে না। জান্নাতি দুধের মজা কোনদিন পরিবর্তন হবে না। বলে জান্নাতি দুধের মজাটা কেমন হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, বলে বান্দা একবার খাইবা বারবার খাওয়ার জন্য মন চাইবে, সুবহানাল্লাহ। বলে বান্দা যত খাইবা এই জান্নাতি দুধের নহর থেকে বিন্দু পরিমাণ দুধ কমবে না, সুবহানাল্লাহ। ওই বান্দার 3 নাম্বার নহর, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আনহারুম
মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহু আকবার। ওই বান্দা, যেই বান্দা দুনিয়া জমিন, যেই বান্দা আল্লাহর ভয়ে কোনদিন মদের কারবারে যায় না, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতে শরাবের নহরের ব্যবস্থা করেছে। ওই বান্দার 4 নাম্বার নহর ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে সুস্বাদু মজাদার মধুর নহরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। বলে বান্দা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলে যারা বসছেন, আজকের মাহফিল দিয়ে ওয়াদাবদ্ধ হয়ে যান। হুজুর আজকের মাহফিলের কথাগুলো শুনলাম, একান্তে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম হুজুর আজকের পর থেকে আমার জীবন যৌবন চলবে কোরআন অনুযায়ী, আমার ঘর চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী, আমার সমাজ চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এমন কে কে আছেন হাত উঠায় আল্লাহকে দেখা দে।